নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ডের পূর্বপাড়া শুক্রবার ২৮শে নভেম্বর পরিণত হয় খেলাধুলা প্রেমীদের এক প্রাণবন্ত উৎসবস্থলে। জাঁকজমকপূর্ণ আয়োজন, জমজমাট দর্শক সমাগম এবং তরুণদের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকে এলাকায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে ও ইভান ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, নাদিম হাসান মিঠু, একরামুল কবির মামুন, মাজিদুল হক মাজু ও গাজী মনির। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই যে বিনোদনের টানে, নির্মল বিনোদন, এর মধ্যে শুধু আনন্দ আর আনন্দ, এর মধ্যে কিন্তু এছাড়া আর কিছুই নাই, শুধু আনন্দ। এই আনন্দটা আমাদের খুব প্রয়োজন। আমরা তরুণ সমাজ এখন অনেক সময় দেখি যে খেলাধুলার মাঠ না থাকার কারণে কিংবা খেলাধুলা থেকে যারা আয়োজকের সংখ্যা না থাকার কারণে, কমে যাওয়ার কারণে তারা মোবাইল নিয়ে বসে থাকে। যারা মাঠ নষ্ট করতে চায় তারা তরুণ সমাজের শত্রু, তারা আমাদের শত্রু, তারা জাতির শত্রু। সবসময় মাঠ সংরক্ষণ করতে হবে, খেলাধুলার জন্য অবারিত রাখতে হবে মাঠ। যেখানে যেখানে আমাদের প্রশস্ত জায়গা রয়েছে, বিশেষ করে মাঠ এবং পুকুর, এগুলোকে সংরক্ষণ করতে হবে। যখনই এই দেশ কোনো না কোনো শত্রুর দ্বারা বিপদগামী হয়, এই দেশের উপরে কোনো না কোনো হায়নার ছায়া যখন পড়ে, তখন এই তরুণরাই এগিয়ে আসে দেশকে মুক্ত করতে। যেমনি করে এই ২৪ জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি তরুণ সমাজ এগিয়ে এসেছে। যখন একটা সময় রাজনৈতিক আকাশে কালো মেঘের ঘনঘটা আমরা দেখেছি, আশা নিরাশার দোলাচালে যখন আমরা নিমজ্জিত হয়েছি, তখনই এই ছাত্র জনতা, তরুণ সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে ভালোবেসে, দেশের জন্য অকাতরে রক্ত দিয়ে মানুষের অধিকার আদায় করার জন্য তারা সবসময় সম্মুখ সারিতে অবস্থান নিয়েছে। সেই জন্য তরুণের জয়গান কবি নজরুল যেমন গেয়েছেন, আমিও কবি নজরুলের কণ্ঠে মিলিয়ে আমিও তরুণের জয়গান সবসময় গাইতে শিখি, সবসময় গাই। এই তরুণরাই আগামী দিনের আমাদের জাতির ভবিষ্যৎ, এই তরুণরাই আমাদেরকে পথ দেখাবে। যখনই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থতার পরিচয় দিয়েছে, তখনই তরুণ সমাজ, ছাত্র সমাজ, জনতা ঐক্যবদ্ধ হয়ে সামনের সারিতে এসে নেতৃত্ব দিয়ে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে। আমরা তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি, তাদেরকে উদ্বুদ্ধ করি। এই খেলাধুলার মাধ্যমে আমরা তরুণ সমাজকে মনে করি যে এটা সঠিক পথ তরুণ সমাজ দেখাচ্ছে। আজকে তাদের যারা এই আয়োজক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। টুর্নামেন্টকে কেন্দ্র করে পূর্বপাড়ায় ছিল উৎসবমুখর আবহ। চারদিকে ঝুলানো ফেস্টুন ব্যানার, মাঠ জুড়ে দর্শকদের ভিড় এবং ঢাকঢোলের তালে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন একটি উপভোগ্য আয়োজন এলাকায় আনন্দ এনে দিয়েছে। খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ ও সম্পৃক্ততা দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এলাকাবাসী আশাবাদী এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং তরুণ সমাজকে আরও সুসংগঠিত ও উদ্দীপ্ত করবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।